আচ্ছা, আমরা প্রথমেই যেটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হলো ক্যামব্রিজ বুক 18 এর একাডেমিক রিডিং টেস্ট 4 এর আমাদের এখানে 4টা কোয়েশ্চেন বাকি ছিল। কোয়েশ্চেন নাম্বার 10, 11 আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12 and 13। সো আমরা প্রথমে হলো কোয়েশ্চেন নাম্বার 10 and 11 প্র্যাকটিস করি। 10 and 11 যেটা এখানে বলা আছে সেটা বলছে যে which two advantages of using newer buildings for green roofs are mentioned in paragraph C। মানে প্যারাগ্রাফ যে সিটা আছে সি প্যারাগ্রাফে এখানে দুইটা অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছে বা দুইটা অ্যাডভান্টেজের সুবিধার কথা বলা আছে। কিসের সুবিধা? সেটা হলো ইউজিং নিউয়ার বিল্ডিংস, অর্থাৎ নিউয়ার যে বিল্ডিংস গুলো আছে বা নতুন নতুন যে ভবনগুলো আছে সেগুলো ব্যবহার করার। কিসের ক্ষেত্রে? ফর গ্রিন রুফস, মানে গ্রিন রুফসের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের হলো প্যারাগ্রাফ সিটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, মানে প্যারাগ্রাফ সিটাই মূলত পড়তে হবে। তো আমরা অপশনগুলো একটু দেখে নেই, অপশনগুলোতে আমাদের কি কি বলা আছে। যেমন নাম্বার এ তে যেটা বলা আছে, এ লঙ্গার গ্রোয়িং সিজন। এখানে একটা লঙ্গার গ্রোয়িং সিজন আছে ফর এডিবল প্রডিউস। সো এডিবল প্রডিউস বলতে এখানে হচ্ছে ওই প্রডিউসগুলোকে বলছে, যেই প্রডিউসগুলো বা যেই জিনিসগুলো বা যেই কি বলা যাবে, সবজিগুলো আমরা কি করতে পারি, খেতে পারি, তাই না? এডিবল প্রডিউস মানে হচ্ছে যেগুলা খাওয়ার যোগ্য, তাই না? এডিবল অর্থটা তো জানা নাই আমার। আচ্ছা, এডিবল মানে হচ্ছে যেমন এডিবল ওয়েল মানে হচ্ছে তেল, যেই তেল দিয়ে আমরা তরকারি রান্না করি সেটা হচ্ছে এডিবল ওয়েল, অর্থাৎ যেটা খাওয়ার যোগ্য সেটা হচ্ছে এডিবল, রাইট? আচ্ছা, এটা এই যে দেখেন, এটার সিনোনিম হচ্ছে ইট এবল, মানে খাওয়া যায় যেটাকে আর কি, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, বলছে যে একটা লঙ্গার গ্রোয়িং সিজন এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ সিতে। একটা লঙ্গার গ্রোয়িং সিজন, লঙ্গার মানে তো বুঝতে পারতেছেন, লঙ্গার মানে কি? দীর্ঘ, মানে লম্বা সময় ধরে। গ্রোয়িং সিজন মানে কোনো কিছু উৎপাদন করা যাবে সেই সিজনটা হচ্ছে লম্বা সময়। এটা এখানে বলছে কার জন্য? এডিবল প্রডিউসের জন্য, অর্থাৎ যেই প্রডিউসগুলো আমরা খেতে পারবো তাদের জন্য। 2 নম্বর অপশন বি তে বলছে মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটার, অর্থাৎ এখানে যে পানিটা আছে মানে ওয়াটার কথা বলছে। সো এইটাকে আমরা মোর ইকোনমিক্যাল ইউজ, অর্থাৎ ইকোনমিক্যাল ইউজ মানে সাশ্রয়ীভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। অপশন সি তে বলছে গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি। গ্রেটার মানে হচ্ছে বড়, ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি। আর অপশন ডি তে বলছে এবিলিটি টু কাল্টিভেট মোর প্ল্যান্টস টাইপ। এখানে বলছে যে আমরা অনেক ধরনের প্ল্যান্টস এখানে উৎপাদন করতে পারি, মানে বিভিন্ন রকমের শাকসবজি আমরা এখানে উৎপাদন করতে পারবো। আর লাস্ট বলছে যে এ লার্জ সারফেস এরিয়া ফর গ্রোয়িং প্ল্যান্টস, মানে একটা সারফেস যে আমরা পাবো, সারফেস এরিয়া যেটা আমরা পাবো সেটা হবে লার্জ। কার জন্য? গ্রোয়িং প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টস গুলো গ্রো করার জন্য, মানে যেই প্ল্যান্টস গুলো গ্রোয়িং হচ্ছে মানে বেড়ে উঠছে তাদের জন্য আমরা একটা লার্জ সারফেস এরিয়া পাবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অপশনগুলোতে বলা আছে। এখন আমাদের মিলাইতে হবে যে আসলে প্যারাগ্রাফ সি তে গিয়ে আমরা এই কোন মানে অ্যাডভান্টেজ গুলো আসলে এখানে মেনশন করা আছে বা বর্ণনা করা আছে, তাই না? তো চলেন আমরা প্যারাগ্রাফ সি পড়ি। প্যারাগ্রাফ সি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো প্যারাগ্রাফ সি। আমরা প্যারাগ্রাফ সিটা এখানে দেখতে পাচ্ছি, অনেক লম্বা একটা প্যারাগ্রাফ না? প্যারাগ্রাফ সিটা অনেক বড় একটা প্যারাগ্রাফ। আচ্ছা, এটা আমরা যদি একটু ছোট করে দেই, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সি। তো আমরা প্যারাগ্রাফ সিটা এখন পড়ব। প্যারাগ্রাফ সিতে যেটা বলছে, ইন নর্থ আমেরিকা গ্রিন রুফস হ্যাভ বিকাম মেইনস্ট্রিম with a wide array of expensive, accessible and food producing roofs installed in buildings। আমাদের লাগবে হচ্ছে নিউয়ার বিল্ডিংস, তাই না?
টু অ্যাডভান্টেজেস অফ ইউজিং নিউয়ার বিল্ডিংস, অর্থাৎ নিউয়ার বিল্ডিংগুলো যে ব্যবহার হচ্ছে সেটার দুইটা অ্যাডভান্টেজের কথা বলা আছে আমাদের নিউয়ার বিল্ডিং সম্পর্কে, সেটা লাগবে। তো আমরা নিউয়ার বিল্ডিং সম্পর্কে একটু দেখি কোথায় পাই। আমরা ফার্স্ট লাইনে নিউয়ার বিল্ডিং নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, এখানে আমরা নিউয়ার বিল্ডিং নিয়ে কোনো কথাবার্তা পাইলাম না। এগেইন আবার বলছে সিটি লিডার্স অ্যান্ড অথরিটিজ হ্যাভ হেল্পড পুশ দ্য মুভমেন্ট ফরওয়ার্ড অনলি রিসেন্টলি। San Francisco, USA created a policy requiring new buildings to have green roofs. আচ্ছা, এখানে নিউ বিল্ডিংস পেয়েছি, বাট নিউয়ার বিল্ডিংস কথাটা এখন আমরা পাচ্ছি না। নিউ বিল্ডিংস কথাটা পাওয়া গেছে। আচ্ছা, টরন্টো, Canada has policies dating from the 1990s encouraging the development of urban farms on rooftops. These countries also benefit from having newer buildings. Yes, এইবার আমরা একটা কথা পেয়েছি নিউয়ার বিল্ডিংস। আচ্ছা, তাহলে এই জায়গায় এসে আমরা নিউয়ার বিল্ডিংস কথাটা পেলাম, আর এর সাথে কথাটা পেয়েছি বেনিফিট। বেনিফিট মানে কি? অ্যাডভান্টেজ। বেনিফিট মানে হচ্ছে অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা, তাই না? জি। আচ্ছা, এখান থেকে এখন শুরু হবে, বলছে যে এখান থেকে আমরা এখন আনসার করা শুরু করব। তো এখানে নিউয়ার বিল্ডিংস গুলোর যে অ্যাডভান্টেজ গুলো ছিল, দুইটা অ্যাডভান্টেজ আমরা দেখব। নাম্বার 1 হচ্ছে, এখন দেখি কোনটা কোনটা অ্যাডভান্টেজ বলছে। এখানে যেমন দিস কান্ট্রিজ বলতে এখানে আমাদের যে কান্ট্রিগুলো ছিল, যেমন এখানে ইউএস এর কথা বলছে, কানাডার কথা বলছে, তার মানে এখানে কয়টা কান্ট্রির নাম উল্লেখ করা আছে? দুইটা, তাই না? এটা হচ্ছে ইউএসএ আর এটা হচ্ছে কানাডা। তো বলছে এই দেশগুলো, মানে দিস কান্ট্রিজ বলতে এই দেশগুলো অলসো বেনিফিট ফ্রম, মানে তারা সুবিধা পায় কোত্থেকে? হ্যাভিং নিউয়ার বিল্ডিংস দেন ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে তারা বেশি সুযোগ সুবিধা পায় অন্যান্য দেশের, মানে বিশ্বের অন্যান্য অংশ এলাকার চেয়ে। উইচ মেক্স ইট ইজিয়ার টু ইনস্টল গ্রিন রুফস, এটাই একটা তাদেরকে মানে গ্রিন রুফস ইনস্টল করার ব্যাপারে উৎসাহ কি করেছে, সহজ করে তুলছে। আচ্ছা, তাহলে আমরা কি এখানে কোনো এখন বেনিফিট পাইছি? এখন পর্যন্ত কোনো বেনিফিট, এ পর্যন্ত পরে কোনো বেনিফিট পাইলাম না। এইবার দেখেন, বিং এবল টু কিপ এনাফ ওয়াটার অ্যাট রুফ হাইট and distribute it right across the rooftop is crucial to maintaining the plants on any green roof, especially on edible roofs where fruit and vegetables are farmed. তাহলে এইখানে মনে হয় একটা সুবিধার কথা বলছে, তাই না? এখানে কোন, হ্যাঁ, এখানে কোন সুবিধার কথা বলছে? বলছে যে বিং এবল টু কিপ এনাফ ওয়াটার, মানে যথেষ্ট পানি ধারণ করার কারণে, অ্যাট রুফ হাইট মানে ছাদের উপরে, অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট রাইট অ্যাক্রস দ্য রুফটপ, মানে এই পানিটা ডিস্ট্রিবিউট করতেছে রাইট অ্যাক্রস দ্য রুফটপ, মানে সঠিক রুফটপগুলোতে। আর যেটা হচ্ছে ক্রুশাল টু মেইনটেনিং দ্য প্ল্যান্টস, মানে প্ল্যান্টসগুলোকে মেনটেন করার জন্য এটা খুবই দরকার। অন এনি গ্রিন রুফ, যে কোনো গ্রিন রুফের ক্ষেত্রে, স্পেশালি অন এডিবল রুফস। এডিবল রুফস বলতে ওই রুফসটাকে বা ওই ছাদগুলোকে বলা হচ্ছে যেখানে ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলস আর ফার্মড, মানে ফ্রুইট এবং ভেজিটেবলসগুলো চাষাবাদ করা হয়। তাহলে এইখান থেকে মোটামুটি কি বোঝা যাচ্ছে? যে সে যথেষ্ট পানি ধারণ করতে পারে, তাই না? হ্যাঁ, কিপ এনাফ ওয়াটার মানে এখানে কি যথেষ্ট পানি ধারণ করার ক্ষমতা তার আছে। তাহলে যদি যথেষ্ট পানি ধারণ ক্ষমতা হয়, তাহলে এখানে অপশন সি তে কি আমরা পারি না এটা ম্যাচ করতে? গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি। জি, যায় তো পুরো। হ্যাঁ, এটা যায়, তার মানে অপশন সি আমরা একটা আনসার নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের আরো লাইন বাকি আছে, ওই লাইনগুলো পড়লে হয়তো বাকি আর একটা ম্যাচ করা যেতে পারে। and it is much easier to do this in a newer buildings, বলছে it is much easier to do this in newer buildings, মানে এখানে it is বলতে কোনটা? ওই যে প্ল্যান্ট গুলো মানে মেইনটেইন করা, পানি দিয়ে মানে সরবরাহ করা, which can typically hold greater weight than to
রেট্রোফিট ওল্ড ওয়ান্স, মানে পুরনো বিল্ডিং গুলোতে যেরকম পানি ধারণ করতে পারে তার থেকে এটা বেশি ধারণ করতে পারে। সো এই পর্যন্ত এসে একটা কথা পাইলাম আমরা। আর এইবার আমরা লাস্ট লাইনটা পড়ি। লাস্ট লাইনে মনে হয় একটা আনসার আছে। হ্যাভিং এ স্ট্রঙ্গার রুফ অলসো মেক্স ইট ইজিয়ার টু গ্রো এ গ্রেটার ভ্যারাইটি অফ প্ল্যান্টস। এটার মানে কি বলেন তো? এ গ্রেটার ভ্যারাইটি অফ প্ল্যান্টস ডিফারেন্ট, মানে নানা রকম গাছপালা। হ্যাঁ, নানা রকম প্ল্যান্টস বা উদ্ভিদ এখানে জন্মাতে পারে। সিন্স দ্য সয়েল ক্যান বি ডিপার, যেহেতু মাটির যে লেভেলটা সেটা অনেক ডিপ হয়, তাই না? তার মানে লাস্ট লাইন থেকে আমরা একটা আনসার বের করতে পারি, সেটা হলো যে এই যে নিউয়ার বিল্ডিংস গুলো আমাদের আরেকটা সুবিধা দিচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা যায়। তাহলে আমরা অপশন ডিটা কাজে লাগাইতে পারি না? দেখেন তো অপশন ডি যায়। অ্যাবিলিটি টু কাল্টিভেট মোর প্লান্টস টাইপস, মানে অনেকগুলো প্লান্টস টাইপ এখানে চাষ করা যায়। টাইপস বলতে অনেক ধরনের প্লান্টস বা শাকসবজি এখানে চাষ করা যায়, ঠিক আছে না? জি জি। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি এবং ডি। আচ্ছা, আমরা সি এবং ডি যদি কারেক্ট আনসার পেয়ে যাই, আমাদের তাহলে এ, বি এবং ই বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। সেটা আমরা কিভাবে বাদ দিব দেখি এখন। এতে আছে এ লঙ্গার গ্রোয়িং সিজন, একটা লম্বা গ্রোয়িং সিজন আছে ফর এডিবল প্রডিউস। আচ্ছা, এডিবল প্রডিউস কথাটা আমরা এখানে পেয়েছিলাম, এডিবল রুফ পেয়েছিলাম, এডিবল রুফ পেয়েছিলাম, কিন্তু এডিবল প্রডিউস নামে কোনো কথা আমরা এখানে পাই নাই, তাই না? আর লঙ্গার গ্রোয়িং সিজন মানে গ্রোয়িং সিজনটা লম্বা হবে, কিন্তু এখানে কোনো এরকম সিজন নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। বলেছে কি? বলে নাই। হ্যাঁ, তার কারণে এটা বাদ যাবে। আচ্ছা, বিতে আমরা আসি, মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটার। আচ্ছা, ইকোনমিক্যাল ইউজ ওয়াটারকে আমরা এখানে বলছে ডিস্ট্রিবিউট করা যেতে পারে, এই যে বিং এবল টু কিপ এনাফ ওয়াটার অ্যাট দ্য রুফ হাইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট রাইট অ্যাক্রস দ্য রুফটপ ইজ ক্রুশাল। বলছে এটা আসলে ক্রুশাল, কিন্তু ইকোনমিক্যাল কিনা সেটা এখানে মেনশন করে নাই, তাই না? ক্রুশাল অর্থ কি বোঝায়? ক্রুশাল মানে প্রয়োজনীয়, ইম্পর্ট্যান্ট। ক্রুশালের সিমিলার অর্থ হচ্ছে প্রয়োজনীয়, ইম্পর্ট্যান্ট। এখানে বলছে যে ভাইটাল, সরি ভাইটাল, ভাইটাল, সেন্ট্রাল। ভাইটাল মানে বড় একটা আর কি, বড় অবদান রাখতেছে। কিন্তু এখানে ইকোনমিক কিনা ওইটা এখানে উল্লেখ করা নেই, কাজেই বিটা আমার এখানে বাদ চলে গেল। আর লাস্ট ইতে ছিল হচ্ছে এ লার্জ সারফেস এরিয়া ফর গ্রোয়িং প্ল্যান্টস। তো আমরা এখানে কোথাও লার্জ সারফেস প্ল্যান্টসের জন্য কিন্তু লার্জ সারফেস এরিয়া বলে নাই, বাট সয়েল ক্যান বি ডিপার, দ্য সয়েল ক্যান বি ডিপার, এখানে সয়েলের কথা বলা হয়েছে, কিন্তু সারফেস এরিয়াটা ছোট হবে না বড় হবে এরকম কিছু মেনশন করা নাই প্যারাগ্রাফে, যার কারণে ইটাও আমার বাদ চলে গেছে, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা দুইটা কোয়েশ্চেনের আনসার পেয়ে গেলাম। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 12 and 13। আমরা এই দুইটা কোয়েশ্চেনের আনসার দেখে আসি, এই দুইটা কোয়েশ্চেনের আনসার আমাদের কিভাবে আনসার করা যায়। আচ্ছা, এখানে যেটা বলছে কোয়েশ্চেন নাম্বার 12 এবং 13 এ উইচ টু এইমস, টু এইমস মানে কি? দুইটা উদ্দেশ্য, তাই না? জি, দুইটা উদ্দেশ্যের কথা বলছে। অফ নিউ ভেরিয়েশনস, নতুন যে ভেরিয়েশনস গুলো আছে তাদের দুইটা উদ্দেশ্য আছে। অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফস, মানে গ্রিন রুফস কনসেপ্টের উপরে তাদের দুইটা এইম আছে, লক্ষ্য বা উদ্দেশ্য আছে গ্রিন রুফের উপরে। আর মেনশন ইন প্যারাগ্রাফ ই, তাহলে আমাদের লোকেশন কোথায় বলে দিল? প্যারাগ্রাফ ইতে যেতে হবে। অর্থাৎ প্যারাগ্রাফ ইতে এই নিউ ভেরিয়েশনের দুইটা নিউ ভেরিয়েশনস গুলো যা আছে তাদের হলো দুইটা উদ্দেশ্যের কথা এখানে বলা আছে। সেই দুইটা উদ্দেশ্য কি হতে পারে আমরা সেটা এখন ম্যাচ করব। তার আগে আমরা হলো অপশনগুলো একটু দেখে নেই। বলছে যে অপশন এ তে বলছে টু প্রোভাইড, এটা একটা উদ্দেশ্য তাদের। হ্যাবিটেটস, হ্যাবিটেট মানে বসবাসের জায়গা বা বাস করার যোগ্য জায়গা। ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস মানে কি? মানে বিভিন্ন ধরনের প্রজাতি না?
মানে বিভিন্ন ধরনের প্রজাতির একটা জায়গা, বসবাসের জায়গা তারা এটা প্রোভাইড করে বা সরবরাহ করে, এটা একটা উদ্দেশ্য তাদের। তাহলে আমরা এই ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস এটা যদি আমরা ম্যাচ করাতে চাই, তাহলে এটা আমাদের কি হইতে পারে, প্যাসেজে কি থাকতে পারে সেটা আমরা দেখব। অপশন বি তে বলছে টু গ্রো প্লান্ট সাকসেসফুলি ইভেন ইন দ্য ওয়েটেস্ট ক্লাইমেটস। ওয়েটেস্ট ক্লাইমেটস এর কথা বলছে, যে ক্লাইমেটসটা যদি ওয়েটেস্ট হয় মানে স্যাঁতসেঁতে হয়, তো সেক্ষেত্রে আমরা প্লান্টস গ্রো করতে পারবো সাকসেসফুলি। ইভেন যদিও ক্লাইমেটসটা কি হয় ওয়েটেস্ট বা স্যাঁতসেঁতে হয়, তারপর আমরা সাকসেসফুলি প্লান্ট গ্রো করতে পারবো। কথাটা কেমন জানি না, আবহাওয়া যদি মানে ক্লাইমেট বা জলবায়ুটা যদি স্যাঁতসেঁতে হয়, তাহলে কি প্লান্ট বেশি মানে গ্রো করা সাকসেসফুলি গ্রো করা যায়? এটা তো যায় না। যায় না, এটা মারা যায়। হ্যাঁ, মারা যায়। তাহলে এই ক্ষেত্রে বি এমনিতেই বাদ পড়ে যাচ্ছে। সি তে আমরা যাই, টু রেগুলেট দ্য টেম্পারেচার অফ দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট। রেগুলেট দ্য টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, অফ দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট অর্থাৎ ধরেন সকালবেলায় আমাদের তাপমাত্রা থাকলো হচ্ছে 25°C, দুপুরের দিকে সেটা হয়ে গেল 30°C বা 35°C, কিন্তু এমন একটা ওয়ে এখানে আছে যেটা আমরা দ্রুত এই তাপমাত্রাটা কমিয়ে ফেলতে পারবো। রেগুলেট মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। রেগুলেট থেকে রেগুলেটর আমরা ইউজ করি না, রেগুলেটর ফ্যানে, সিলিং ফ্যানে আমরা রেগুলেটর ইউজ করি। তো এটা হলো রেগুলেট দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা। অপশন ডি তে যেটা বলছে টু জেনারেট পাওয়ার। টু জেনারেট পাওয়ার মানে বিদ্যুৎ উৎপন্ন করা। জেনারেট পাওয়ার মানে কি করা? বিদ্যুৎ উৎপন্ন করা না, ইলেকট্রিসিটি বা পাওয়ার উৎপন্ন করা। এটা কিসের জন্য হচ্ছে উৎপন্ন কিভাবে করতেছে? ফ্রম এ সাস্টেইনেবল সোর্স। সাস্টেইনেবল সোর্স থেকে, অর্থাৎ একটা সাস্টেইনেবল সোর্স থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছে। এটা একটা এইম মানে লক্ষ্য। আর অপশন ই তে আছে হলো টু কালেক্ট ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিংস। ওয়াটার কালেক্ট করতেছে, কিন্তু সেটার উদ্দেশ্যটা হচ্ছে সাপ্লাই করা কোথায়? অন্য অন্য বিল্ডিং গুলোতে, আশেপাশে যে বিল্ডিং গুলো আছে তাদেরকে সাপ্লাই দিবে। এইটা একটা। তা এখানে আমাদের তাহলে মোট 5টা অপশনের কথা বলছে, তার ভিতরে অপশন বিটা আমাদের এমনিতেই বাদ চলে যাচ্ছে। তাহলে বাকি 4টার ভিতরে 2টা বাদ দিতে হবে, 2টা কারেক্ট হবে। আমরা প্যারাগ্রাফ পড়ব ই। আমরা প্যারাগ্রাফ ই তে যাচ্ছি। এটা হলো প্যারাগ্রাফ ই। এটার স্পেসটা একটু কমাই দেই। প্যারাগ্রাফ ই তে আমরা যদি এখন দেখি, তাহলে আমাদের লাগবে হচ্ছে নিউ ভেরিয়েশনস। এখানে কথাটা কি? নিউ ভেরিয়েশনস। আমরা ওই ওয়ার্ডটা একটু দেখি, নিউ ভেরিয়েশনস কোথাও আছে নাকি। হ্যাঁ, এখানে আমরা পেয়েছি একটা ওয়ার্ড নিউ ভেরিয়েশনস। দেখেন, পাইছি না? নিউ ভেরিয়েশনস পাইছি। তার মানে হচ্ছে আমরা তাহলে এখান থেকেই পড়তে পারবো। আচ্ছা, আমরা শুরু থেকে একটু দেখে আসি। অ্যাজ দ্য এক্সপার্টিজ অ্যাবাউট গ্রিন রুফস গ্রোজ। বলছে অ্যাজ, যেহেতু দ্য এক্সপার্টিজ, এক্সপার্টিজ মানে হচ্ছে বিশেষজ্ঞ, অ্যাবাউট গ্রিন রুফস মানে গ্রিন রুফ সম্পর্কে যে এক্সপার্টিজ আছে তারা বৃদ্ধি পায়। অফিসিয়াল স্ট্যান্ডার্ডস হ্যাভ বিন ডেভেলপড, মানে অফিসিয়াল নিয়মকানুন কিছু ডেভেলপড হয়েছে টু এনশিওর করার জন্য যে দে আর ডিজাইনড, কনস্ট্রাক্টেড অ্যান্ড মেনটেন প্রপারলি, মানে তাদেরকে ডিজাইন করা হয়েছে, কনস্ট্রাক্ট করা হয়েছে এবং মেনটেন করা হয়েছে সঠিকভাবে। কাদেরকে? এই গ্রিন রুফসগুলোকে। অ্যান্ড ফাংশন ওয়েল, এবং তারা সুন্দরভাবে কাজ করছে। নেক্সট বলছে ইমপ্রুভমেন্টস ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারপিনিং গ্রিন রুফ ডেভেলপমেন্ট হ্যাভ অলসো লেড টু নিউ ভেরিয়েশনস ইন দ্য কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, তো এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হলো নিউ ভেরিয়েশনস কনসেপ্ট। এই নিউ ভেরিয়েশনস কনসেপ্টটাকে আসলে ডেভেলপ করেছে কে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই না? আচ্ছা, ডেভেলপ করলো, কিন্তু তাদের উদ্দেশ্য কি? নিউ ভেরিয়েশনস গুলো যে ডেভেলপ করা হলো সায়েন্স এবং টেকনোলজির কারণে, কিন্তু তাদের উদ্দেশ্য কি? এবার আমরা সেই উদ্দেশ্যগুলো দেখব। ফর এক্সাম্পল, ব্লু রুফস enable buildings to hold water over longer periods of time rather than draining it away quickly. বলছে যে ব্লু রুফস গুলো, যেগুলা ব্লু রুফ, যেই রুফস গুলো হচ্ছে ব্লু কালারের, তারা ইনেবল বিল্ডিংস মানে বিল্ডিংটাকে সক্ষম করে তোলে টু হোল্ড ওয়াটার ওভার লঙ্গার পিরিয়ডস অফ টাইম, মানে তাদের যে ছাদগুলো আছে সেখানে দীর্ঘদিন যাবৎ পানি ধরে রাখতে পারে।
রাদার দেন ড্রেনিং ইট এওয়ে কুইকলি, মানে এটাকে দ্রুত ফেলে না দিয়ে, মানে ড্রেনিং করে না দিয়ে, মানে ড্রেনিং মানে এখানে নির্গমন করে না দিয়ে, দ্রুত নির্গমন করে না দিয়ে দীর্ঘদিন পানিটা তারা কি করে ধরে রাখে, যেটা হচ্ছে একটা ক্রুশাল ইন টাইমস অফ হেভিয়ার রেইনফল। অর্থাৎ যখন ভারী বর্ষণ হয় তখন এটা আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট বা ভাইটাল একটা বিষয় যে পানি ধরে রাখতে হবে। তাহলে এখানে কোনো এম এর কথা বললো এখন পর্যন্ত এসে নিউ ভেরিয়েশনস এর? এখানে একটা ভেরিয়েশনের এইম একটা আমরা পাইলাম, সেটা হলো টু হোল্ড ওয়াটার ফর ও লঙ্গার পিরিয়ডস, রাইট? হ্যাঁ, মানে দীর্ঘদিন পানি জমা রাখার একটা প্ল্যান। হ্যাঁ, এটা একটা তার এইম, এটা একটা তার লক্ষ্য বা উদ্দেশ্য, তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে এটা বলছে, সেক্ষেত্রে এখানে পানি রিলেটেড কিছু আছে, টু কালেক্ট ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিংস। আচ্ছা, এখানে বলছে টু হোল্ড ওয়াটার ওভার লঙ্গার পিরিয়ডস অফ টাইম, এটা ইর সাথে ম্যাচ করলে যায় যে টু কালেক্ট ওয়াটার আর টু হোল্ড ওয়াটার। আচ্ছা, টু সাপ্লাই আদার বিল্ডিংস, এখানে কি আদার বিল্ডিংস নিয়ে বলছে? না, বলে নাই। তার মানে ইটা হবে না, ইটা বাদ চলে গেল, আমি ইটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের বিটা আগে থেকে আমরা একটা জেনারেল কনসেপ্ট দিয়ে বাদ দিছিলাম, ইটা এখন বাদ দিলাম। তাহলে আমাদের থাকে এ, সি এবং ডি। দেখি পরের লাইন একটু পড়ি। There are also combinations of green roofs with solar panels. আচ্ছা, বলছে there are also combinations of green roofs with solar panels. আচ্ছা, গ্রিন রুফসে আবার কিছু সোলার প্যানেল আছে। কি আছে? সোলার প্যানেল আছে। তো সোলার প্যানেল থাকলে তো আমাদের নরমালি কি হবে, ইলেকট্রিসিটি উৎপন্ন হবে না? জি। আচ্ছা, তাহলে সোলার প্যানেল যদি থাকে তাহলে তো এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে। আমরা এখানে দেখি তো ডি নাম্বার সাথে, টু জেনারেট পাওয়ার ফ্রম এ সাস্টেনেবল সোর্স। সোলার প্যানেল তো একটা সাস্টেনেবল সোর্স, এটা তো দীর্ঘদিন যাবত এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়, তাই না? জি। তাহলে অপশন ডিটা আমাদের ম্যাচ করে, এই লাইনটুকুর সাথে অপশন ডিটা আমাদের ম্যাচ করছে, যে টু জেনারেট পাওয়ার ফ্রম এ সাস্টেনেবল সোর্স, আর এখানে বলছে উইথ সোলার প্যানেলস। তার মানে এইটা আমরা এখানে অপশন ডিটাকে একটা কারেক্ট আনসার হিসেবে ধরতে পারি। এবার আমরা যাব পরের লাইনে, পরের অংশে পড়ি। উইচ আর ওয়াইল্ডার, আচ্ছা, ইন নেচার অ্যান্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি। ম্যাক্সিমাইজ করে বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে কি বলেন তো? বায়োডাইভার্সিটি মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস। ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস কি করে ম্যাক্সিমাইজ করে, তার মানে বায়োডাইভার্সিটি করে মানে হচ্ছে ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, মানে বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্যটাকে সর্বাধিক করে, ম্যাক্সিমাইজ মানে হচ্ছে সর্বাধিক করা, মানে বর্ধিত করা বা বাড়িয়ে দেওয়া। আর এখানে বলছে টু প্রোভাইড হ্যাবিটেটস ফর ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, তার মানে এইখানে এই এটার সাথে যায়। বলছে ইফ দ্য ট্রেন্ড কন্টিনিউস ইট কুড ক্রিয়েট নিউ জবস অ্যান্ড মোর ভাইব্রেন্ট অ্যান্ড সাস্টেনেবল লোকাল ফুড ইকোনমি অ্যালংসাইড মেনি আদার বেনিফিটস, মানে অন্যান্য বেনিফিটসের সাথে আরো মানে এটা দিতে পারে। সো তাহলে আমরা মোটামুটিভাবে দুইটা আনসার এখান থেকে পেয়ে গেছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি। আর বি তো আমরা বাদ দিয়েছিলাম, যে এখানে ওয়েটেস্ট ক্লাইমেটস, এখানে তো ক্লাইমেট নিয়ে কোনো আলোচনাই করে নাই, টেম্পারেচার নিয়ে কোনো আলোচনা করছে? করে নাই। আর সিতে হলো যে রেগুলেট দ্য টেম্পারেচার অফ দ্য ইমিডিয়েট এনভায়রনমেন্ট, না, এখানে হচ্ছে ক্লাইমেট, টেম্পারেচার, এনভায়রনমেন্ট এরকম কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করে নাই। তার মানে আমাদের অপশন এ এবং ডি হলো কারেক্ট। তাহলে এখানে আমরা টোটাল 4টা কোয়েশ্চেনে আনসার করলাম, 12 এবং 13-র জন্য আনসার হচ্ছে এ এবং ডি, আর এখানে ছিল আমাদের হচ্ছে 10 এবং 11, এই দুইটা আনসারের জন্য সি এবং ডি হচ্ছে কারেক্ট আনসার।